উড়িয়ে দাও গানটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে, আমাকে উড়িয়ে দাও মানে উড়াই দিচ্ছে পুরা, যারা মুভি দেখছে তারা বুঝতে পারবে। নেশার জগতে ঢুকতে নিষেধ করা হয়েছে, যেটা আমাদেরকে বুঝাইছে নেশাতে ঢুকলে সেটা হোক সঙ্গীত বা যে কোনো বিষয়ে, ক্যারিয়ার থেকে শুরু করে পার্সোনাল লাইফ, ফ্যামিলি সব কিছুই হইতেছে কি হয় নিচে চলে যায়। সামাজিক যে একটা সম্মান থাকে সেটা নষ্ট হয়ে যায়, এটাই বুঝেছি। নেশা থেকে দূরে থাকতে বলা হয়েছে, আমার মনে হয় এটাই। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ওভারঅল বাংলাদেশের রিসেন্ট যে কাজগুলো আমাদের হয়েছে, যেমন হচ্ছে অগ্নিকাণ্ড হয়েছিল একটা উত্তর 18-তে, হ্যাঁ মাইলস্টোনের, ওই থিমটা কিন্তু মুভিতে তুলে ধরেছে। আবার নতুন নতুন অনেক কিছু আছে যে সাকিবের সাথে এই মুভিতে অনেক কিছু তুলে ধরেছে, ওভারঅল বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে আর কি। আর সবচেয়ে ভালো লেগেছে মিথিলা, মিস ওয়ার্ল্ডে যে ছিল, সাকিবের সাথে নাইস কম্বিনেশন ছিল। আমি আশা করি ফিউচারে যে মুভি আসবে সাকিবের সাথে মিথিলাকে যেন আমি মানে হিরোইন হিসেবে দেখতে চাই। আচ্ছা, এই সিনেমাতে নেশা দৃশ্যগুলো বেশ নেশার এটা কেন দেখেছে, আমার মনে হয় যে যারা আসলে মিডিয়াতে আসে বা থাকে ওনারা হচ্ছে গান গাইতে এরকম নেশা জগতে চলে যায়, যাওয়ার পরে দেখা যায় একটা সময় ক্যারিয়ার ফ্লপ খায়, এটাই তুলে ধরছে আমার মনে হয় এই মুভিতে। এই সিনগুলো থাকা এই সিনগুলো তো এগুলো তো সবার জানার কথা, এগুলো তো আহামরি কিছু না, নতুন কিছু না, আগে থেকে ঘটে আসছে, আমরা সবাই জানি এটা, এই আর কি। আচ্ছা, আপনার কাছে এটা কি মনে হয়েছে যে ইন্টারন্যাশনালে বিট করার মতো একটা সিনেমা? অবভিয়াসলি বাংলাদেশে প্রথম সাকিবের রকস্টার মানে সে পুরা রক মুভি, যারা দেখছে তারা বুঝতে পারবে, আর যারা নেগেটিভ রিভিউ দিচ্ছে যায় না তারা সাকিবের কেমন ফ্যান আমি বলতে পারবো না। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।